আসসালামু আলাইকুম। তো তৃতীয় বিশ্বযুদ্ধের অগ্রিম আমার কিছু বার্তা, যেটি সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ব্যবসা করে সবারই এটি কাজে লাগবে। ওই জন্য মনে হয় ভিডিওটি সবার দেখা উচিত, কারণ আমরা সবাই অবগত আছি যে বিগত 15 দিন থেকে এবং আরও বিগত 6 মাস 1 বছর থেকে ইউক্রেন বা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ শুনছি, এবং আমাদের বর্তমান হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ইরান, ইরাক, কাতার, মিশর, সৌদি আরব এবং বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী এবং অর্থনৈতিক এবং সামরিক শক্তিশালী দেশ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সঙ্গে এটা হচ্ছে সংঘর্ষ চলছে। তো যুদ্ধ এটা কি যে দেশ করতেছে তাদেরই শুধু ক্ষতি না, অর্থনৈতিকভাবে তারা যেমন ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতি হচ্ছে। কারণ আমাদের বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত? পোশাক তৈরি বা শিল্প উৎপাদন বা হচ্ছে আপনার কৃষিকাজে, এগুলোর জন্য বিখ্যাত। কিন্তু এছাড়া আপনার প্রয়োজনীয় প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় আপনার স্কিন কেয়ার থেকে শুরু করে সাবান, সোডা, পেট্রোল, জ্বালানি সব কিছু কিন্তু বাইরের দেশ থেকে আসে এটা, এবং সয়াবিন এটাও আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যুদ্ধ এটা মানে তাদের জন্য যেমন ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। তাই আমরা চাই যেন এটা খুব দ্রুত সমঝোতার মধ্যে আসে বা এটা আসে। এতে আসলে সবারই এবং পৃথিবীর জন্য এটা স্থিতিশীল একটা পৃথিবী আমরা পেলে আবার আমাদের সকলের জন্য ভালো হবে। তবে আমি যে বার্তাটি দেওয়ার জন্য আমি আসলাম সেটা হচ্ছে, আপনারা এখন ইতিমধ্যে দেখতেছেন যে বিভিন্ন তেলের পাম্পে বা হচ্ছে ইয়েতে অনেক সিরিয়াল ধরে বাইকে তেল নিচ্ছে, কেউ তেল একবার নিয়ে বাসায় রাখে আবার আসতেছে এরকমটা। তো হ্যাঁ এরকম, কারণ 100 টাকার এখন ডিজেল বা পেট্রোল ওগুলো হয়ে গেছে এখন 100+ আপনার অলরেডি 150 বিক্রি করতেছে, এখন কেউ 200 এরকম। আর যারা ব্যবসায়িকরা সিন্ডিকেট করতেছেন তাদেরকে বলবো যে আপনারা তেল মেল বিক্রি করেন না, শুধু কিনবেন আর স্টকে রাখেন। আপনার পরবর্তীতে দেখবেন যে আপনার কি বলো মুখ দিয়ে বা চঙ্গা দিয়ে একবারে মানে পেট্রোল আপনার সোনার দামে বিক্রি করতে পারবেন। তাই আপনারা সিন্ডিকেট, আপনারা হতাশ হবেন না, আপনারা তেল স্টকে করতে থাকেন। আর এখন তো তেল বিক্রি করার প্রয়োজন নেই, কারণ আর 1-2 সপ্তাহ পর আমাদের জ্বালানি একবারে সংকীর্ণের মধ্যে পড়ে যাবে এবং আমাদের দেশও একবারে কি বলবো অন্ধকার জগতে চলে আসবে, বিদ্যুৎও থাকবে না, আপনার হচ্ছে গাড়িও চলবে না। তাই যারা বাইরে আছি তারা হয়তো বা বাসায় যদি যাই ঈদের ছুটিতে, তাহলে আবার আমাদের কর্মস্থানে আসতে পারবো কিনা এটাও শিওর না, যদি এটা যুদ্ধটা চলমান থাকে এটা। তাই আমি চাই যে আমরা চাই যে এটা সমাধার মধ্যে আসুক। আর সাধারণ মানুষরা কি করবেন, আপনারা হচ্ছে সবাই 1-2 দর্জন করে মোমবাতি কিনে রাখতে পারেন, কারণ বিদ্যুৎও থাকবে না এবং এই যে ফোন দেখতেছেন এই ফোনে ভিডিও দেখতে পারবেন না, ফোনে স্কুল করতে পারবেন না। তো এই জন্য তো আপনারা মোমবাতি কিনে রাখবেন। আর হচ্ছে যারা সিন্ডিকেট করেন তারা হচ্ছে ওইভাবে তেল স্টক করে রাখেন। আর যারা সৎ ব্যবসায়ী তারা সততার সাথে ইয়ে করেন। আপনার সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করানোর প্রয়োজন নাই, আপনি সততার সাথে ব্যবসা করেন, দেশ যতদিন আছে আপনি ততদিন সার্ভিস দিয়ে যাবেন ইনশাআল্লাহ।